এখনো পর্যন্ত আই এম নট ক্লিয়ার না, কিন্তু গভর্নমেন্টের যে সোর্স গুলো আছে তারা বলছেন যে তাকে অপসারণ করা হয়েছে। তো এইটাও তো একটা বাংলাদেশে কখনো হয় নাই। জনমতকে যদি আপনি 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 মানে সম্মান দেখাতে এগুলো করতেই হবে। ডক্টর তুহিন মালিক, বিএনপি বিষয়টি লুফে নিয়েছে, লুফে নেওয়া বলছে এই জন্য যে তারা বলছে যে এটা আওয়ামী লীগের চরিত্র, তার মুখ থেকে যেটা বেরিয়েছে। আসলে কি সবকিছুতেই দলীয়ভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এই ধরনের? এটা তো সে যেটা বলেছে এটা তো প্রথমত যেটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কিছু নেই, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। দলীয় দৃষ্টিভঙ্গিতে এই কারণে দেখা হচ্ছে, যেটা গোলাম মোল্লা রনিও বলেছেন, এই ক্যাবিনেটে অনেক এরকম লতি সিদ্দিকী আছে এবং সংসদে উনি বলেছেন প্রায় 50টার মতো এরকম আছে। এদেরকে কোনোদিন আইনের আওতা তো দূরের কথা, এদেরকে আশকারা দিয়ে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে যে তাদের চরিত্রই এটা আওয়ামী লীগ রাজনীতির একটা রেপ্লিকা। এর আগে ওই যে একটা মন্ত্রী ছিল মহসিন আলী, সেও এইরকমই আলতু ফালতু কথা বলেছে, পরবর্তী তার কথাই সত্য হয়েছে। সবাই বলেছে যে না, কোনো নীতিমালা হচ্ছে না, পরবর্তীতে তারই কথা সত্য হয়েছে। তিনি বলেছেন এমন আইন করা হবে, ওনার কথাই সত্যি হয়েছে, কারণ উনি তো রেপ্লিকা। মানে এখন মূল কথা হচ্ছে জনগণ এটার একটা বিচার চায়, শাস্তি চায়, কিন্তু আমাদের বিদ্যমান আইনে এরকম কোন শাস্তি নাই। এদের জন্য একটা আইন প্রণয়ন করা দরকার, যেটা ব্লাসফেমি বলেন আর যে নামই ডাকেন না কেন, আইন করবে কারা? না, এই সরকারকেই করতে হবে, করে তা প্রমাণ দিতে হবে যে মদিনার সরকার দেশ চলছে। গোলাম মাওলা রনি, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি, আসলে কোথায় যাচ্ছি? আমি মনে করি যে বিষয়টি নিয়ে পলিটিক্স করা উচিত হবে না। কেননা হয় কি, সারা দেশটা একটা